হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাবে আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে। এখানে আমি আজকেও ক্লে নিয়ে নিয়েছি একটু, এই যে এরকম এয়ার ড্রাই ক্লে। তো এটা দিয়ে আমি আজকেও একটা কিছু বানিয়ে নেব। এই যে এতটা ক্লে নিয়ে নিলাম, আর দেখি ছোটোর ওপর কিছু একটা বানাবো মোটামুটি। তো এখানে রাখলাম এটা, আর এয়ার ড্রাই ক্লে তো ওইটা ভালো করে ঢেকে রাখতে হবে। ক্লেটা নিয়ে নিয়েছি, এবার এটাকে একটু রাউন্ড করে নিলাম, দিয়ে এটাকে ফ্ল্যাট করব। তো অল্পই ক্লে নিয়েছি, এটা মোটামুটি একটা ছোট সাইজের কিছু একটা ক্র্যাপ করে নিচ্ছি। যে এটা জুম করলাম, তো এটা পুরো এয়ার ড্রাই ক্লে। তো এরকমভাবে আমি কিছুটা ফ্ল্যাট করছি, ছোট সাইজেরই করব জিনিসটা। এই যে এরকম একটা শেপ করে নিলাম আর কি। তো এবারে এটাকে পুরো সুন্দর করে একটু বর্ডারগুলো এই যে একটু জুম করে দেখাতে হবে। তো এইরকমভাবে না আমি বর্ডারটা একটু ঠিক করে নিচ্ছি। এটাও জাস্ট আমি পোস্টার টাইপের করছি, তো এর উপরে কিছু রাখা যেতে পারে। তো এইটাও যেমন হোম ডেকর, ফেস্টিভ ডেকর এই পারপাসে ইউজ করা যায় আর কি। তো এটার উপর আমি এবারে হোয়াইট কালার দিচ্ছি, তো হোয়াইট কালার করে নেব। তো এইখানে যে কালারটা দিয়েছি, তো ওটা ভালো করে একটু লাগাতে হবে জিনিসটাকে। এইভাবে আমি হোয়াইট কালারটা ভালো করে ক্লের ওপর করে নিচ্ছি এরকম। তো এখানে যে কালারটা দিয়েছি, তো ওটা ভালো করে একটু লাগাতে হবে জিনিসটাকে। এইভাবে আমি হোয়াইট কালারটা ভালো করে ক্লের ওপর করে নিচ্ছি এরকম। ওইটা মোটামুটি হোয়াইট কালারটা প্রাইমারি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপরে আমি নেক্সট এটা ড্রাই হলে তো পেন্টিং করব। নিয়ে নিয়েছি একটা, তো কোনো টুলসের দরকার নেই সেরকম। তো যেগুলো ঘরেই থাকে সেগুলো দিয়ে যে কোনো জিনিস দিয়ে ডিজাইন করা যেতে পারে। তো আমি এটা সিম্পল ডিজাইনের ওপর রাখবো ভাবছি। তো সেই জন্য একটা এখানটায় আমি একটা মানে টেক্সচার একটা পেন্টিং মানে এখানে একটা টেক্সচার করে নেবো আর কি। যেমন সুন্দর করে একটা কিছু এরকমভাবে করলাম, দাগটা করে নিচ্ছি।
এটা আবার ড্রাই হলে তো আমি তারপরে আবার কালারিং করব। আর আমি নেক্সট একটা মানে জাস্ট টুথপিক নিয়ে নিয়েছি আর কি, এটা দিয়ে দেখা যাক কী করি। এই যে টুথপিক নিয়ে নিয়েছি, এটা দিয়ে না আমি আর একটু সুন্দর টেক্সচার করে নেবো। এই যে এরকম জাস্ট এই যে এরকম টাইপের করে নিচ্ছি জিনিসটা। তো এটা সবাই বুঝতেই পারছো যে এটা কি বানাচ্ছি আমি ডিজাইনটা। তো এরকমভাবে আমি ডিজাইনটা স্নোফ্লেক্স করে নিচ্ছি। ওইখানটা বাকি আছে আমার, এখানটাও করে নিচ্ছে। জাস্ট এখানটা ব্রাশটা যেটা আমার ছিল হোয়াইট কালারের, ওটা আমি জাস্ট এখানটা এমনি ইয়ে করে নিচ্ছি। এই যে আমি কালার নিয়ে নিয়েছি, এই যে কালার নিয়ে নিয়েছি। তো এবার একটু কালারিং করে নিই। এটা ড্রাই হয়নি যদিও। তো আমি যে কোনো জায়গায় একটা কালার নিয়ে নিই, এখানটা একটু হোয়াইট কালার নিয়ে নিলাম। তো হোয়াইট কালার নিয়ে নিয়েছি। এই স্কাই কালারটা একটু মিক্স করে নিচ্ছি এর সাথে। আমি একটু গ্লিটার নিয়ে নিয়েছি একটু, যাতে মানে বেশ একটা চকচকে ভাব থাকে না, ওই জন্য আমি একটু গ্লিটার নিয়ে নিয়েছি এখানে। এই যে এরকমভাবে না গ্লিটার একটু দিয়ে নিচ্ছি এটাতে। যে আমি কালারটা এখানটা একটু করেছি হোয়াইট কালার দিয়ে, তো এইটা আমি স্প্রে পেন্টিং করবো আর কি। এর মধ্যে দেখাচ্ছি এফেক্টটা কেমন হয়, দেখি বেশি করে জুম করি। বর্ডার টর্ডারগুলো একটু তো এটা ড্রাই হয়ে গেলে সাজালে, তো এর উপরে আমি এটা এখানে রেখেছি। এই যে এটা আমি এখানটায় রেখে